জীবনে বহু গল্প শুনেছেন, কিন্তু দাফনপুরের গল্প কখনো শোনেননি, যেখানে জোড়া খুন করা হয়েছিল। উস্তাদ ভাই সাইড হবে, যাত্রী নামার আছে। এই দাফনপুর 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 ছেড়ে গেল। এই যাওয়া লোক আসেন, এই যাওয়া লোক আসেন। এই দাফনপুর 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 ছেড়ে গেল। এই যাওয়া লোক আসেন, এই যাওয়া লোক আসেন। এই যাওয়া লোক আসেন, এই যাওয়া লোক আসেন। মামা কই যাবেন? দাফনপুর যাব। মামা গেলি দেরি করেন না, ওঠেন ওঠেন। উস্তাদ গাড়ি বাড়ান, গাড়ি বাড়ান। উস্তাদ গাড়ি বাড়ান, গাড়ি বাড়ান। চাচা কই যাবেন? দেখি ভাড়াটা দেন তো। হরিণাকুণ্ড যাবো। চাচা হরিণাকুণ্ড 40 টাকা। সবাই সবার ভাড়া হাতে রাখেন। দেখি তো চাচারে একটা ফোন করে দেখি চাচা কি বলে। আসসালামু আলাইকুম। আমি তো বাসে উঠে পড়েছি, আর 20 মিনিটের ভিতরে পৌঁছে যাব। রান্না বান্না কি চুলাই দিলেন? সব রেডি ভাইজান, আমরা তো আপনার অপেক্ষায় আছি। আপনি এলেই আমরা খাওয়া শুরু করে দেব। ঠিক আছে। দাফনপুরের আগে যে 3 রাস্তার মোড় আছে না, ওই মোড়ে দেখা হবে নে। ঠিক আছে ভাইজান, দেখাও হবে, কথাও হবে। ফোন রাখছি। মামা কই যাবেন বলেন তো ঠিক করে। সফর তো অনেক লম্বা, যা শুরু আছে শেষ নেই। বাস তো দাফনপুর পর্যন্তই যাই মামা। আপনি কনে যাবেন ঠিক করে বলেন, আর ভাড়াটা দেন। এই নেন টাকা। আমি কিন্তু দাফনপুর পর্যন্তই যাব। দাফনপুর যাবেন এটা কলেই হয়, এত ঘোরাই পেঁচাই কর কি দরকার? আমার দাদি শখ করে আমার নাম রাখিছিল কালু, কিন্তু আমার চেহারা তো ফর্সা। তাও গ্রামের লোকজন আমার ডাকে কালু মিয়া কয়ে। ওই সেই ছোটবেলাতেই উল্টো হয়ে গেলাম। তারপর থেকে চাইলেও মুখ দিয়ে সোজা কথা বেরোয় না, উল্টোই বেরোয়। থাক মামা, এত গভীরই যাচ্ছি না। হুজুর আপনার ভাড়াটা দেন তো। ও হ্যাঁ, এই নিন আপনার ভাড়া। দেখি স্যার আপনার ভাড়াটা বের করেন। এই নাও। আচ্ছা আপনি কনে লাভবেন? চারাতলা নামবো। 500 টাকার নোট? স্যার 500 টাকার নোট তো ভাঙটি নেই। ভাঙটি লাগবে না, রেখে দাও তোমার কাছে। কি রে, 500 টাকা হেল্পারে দিল? লোকটাকে তো দেখে মনে হচ্ছে মামা সেই বড় লোক। এর নজরে রাখতে হবে। স্যার আপনি কনে থাকেন? আমি সৌদি আরবে থাকি। রিয়াদে আমার সোনার ব্যবসা আছে, আরো কিছু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি আমার 500 টাকা দিলেন, আমি তো খুব সৌভাগ্যবান। আল্লাহ আপনার বাঁচায় রাখুক। ওই 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 মামুর বেটা, ওই ভাই চাপ্পা, ওই ভাই সাইকেল, ওই সামনে ডাবল আসছে। উস্তাদ বাইলান বাইলান, যাবে যাবে যাবে, এভাবে যাবে 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 যাবে, চালান চালান চালান।
ওই বেটারি ওই ওই জেজি ওই ও আব্বা, আজকে কি আমরা বাড়ি যাব না? আরে গাধা, আমরা কি বাড়ি যাওয়ার জন্য এখানে বসে আছি? তা তুমি না বলছিলে একটা ছোটখাটো কাজ করে বাড়ি যাবা? ও আব্বা, আজকে কি আবার ডাকাতে মাগাতে আসে নাকি? হট! সব জায়গায় কথা বলতে হয় নাকি? এই ছেলে তো দিন দিন গায়ে গতরেই বড় হচ্ছে। গাধার বাচ্চা কোথাকার। হ আব্বা, আমি গাধার বাচ্চা, তুমি গাধা, আর আমার আম্মা গাধি। দেখ, তুই যদি আর একটা কথা বলিস এই জায়গায় তোর পুঁতে ফেলবো। কাকা একটু খেয়াল রেখেন, আজান দিলেই কিন্তু বাস আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো মাইক থেকে আজান শোনা যাচ্ছে। কাকা ওই দেখেন দোকানে একটা লোক দেখা যাচ্ছে, সিগারেট খাচ্ছে, দেখে মনে হচ্ছে প্রশাসনের লোক, একটু খেয়াল রেখেন। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি আগেও দেখেছি, এই বাজারেই ঘোরাঘুরি করে। দেখলি প্রশাসনের লোক মনে হয়, কিন্তু তেমন কিছু না। তুই খালি খালি চাপ নিস নে। স্যার কেউ খাবা নাকি? শুইলেও কিন্তু বন্ধ করে দিচ্ছি। আমি এখন নামাজ পড়তে যাব। না ভাই, ওই যে আমাদের বাস চলে এসেছে, আমাদের আবার বাসে উঠতে হবে। আব্বা চলো। স্লো স্লো স্লো, এই চৌরাস্তা 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 নামানো গেটে আসেন। এই চৌরাস্তা নামেন, চৌরাস্তা নামেন, পরে ওঠেন, পরে ওঠেন, আগে নামালো ক্লাব দিতেন। হ্যাঁ হ্যাঁ চল। এই মামা, আপনারা কনে যাবেন? এই তো সামনে যাবো। এই তোরা দেখে শুনে বাসে উঠ। চলেন চলেন, ওঠেন 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 ওঠেন, আগে বাড়ান আগে বাড়ান। ওস্তাদ বাড়াবে বাড়াবে বাড়াবে। রান্না কত দূর? রান্না সব হয়ে গেছে, এখন শুধু খাওয়ার সময়টুকু বাকি। তাহলে আর দেরি করা ঠিক হবে না, সবাইকে হাত ধুয়ে খেতে বসতে বলো। এই সবাই হাত দিয়ে রেডি হয়ে পড়ো। রেডি হবেন কেন? কোথায় যাবেন আপনারা? আপনারা কি জানেন না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর ইবাদত করা। এই হুজুর, এত কথা বলেন কেন? আমরা কি আপনার কাছ থেকে কোরআন হাদিস শুনতে চেয়েছি? সব সময় এক ঘাট বেশি বোঝেন। এই যা, তুই যে ড্রাইভারকে সামলা। এই কোনো কথা হবে না, সোজা গাড়ি চালাবে। এই বাস কিন্তু এখন আমাকে দখলে, কেউ কিন্তু ধরার চেষ্টা করবি রে। এই বাস কিন্তু এখন আমাকে দখলে। হ্যাঁ, ডাকাত, কালু ডাকাত। এই বাস এখন আমাদের দখলে। আপনাদের কাছে যা যা আছে, মোবাইল, টাকা, গহনা, সব ভালোই ভালো আমাদের দিয়ে দেন। কেউ যদি কোনো রকম হুঁশিয়ারি দেখানোর চেষ্টা করেছেন, সানডে মানডে ক্লোজ করে দেবো কিন্তু। ও আব্বা, আমি তো ভাবলাম বাসে উঠলাম বাড়ি যাওয়ার জন্য, তা এখন তো দেখি পুরো বাসই ডাকাতি করে ফেলাই দিয়েছো। এই তুই দেখছিস না আমি ভাষণ দিচ্ছি? আমার কথা বাসের প্রত্যেকটা প্যাসেঞ্জার মন দিয়ে শুনছে। আমার কথার মাঝখানে কথা বললি কেন? কথা বললি কেন? এই যে ভাই, আপনার নামটা যেন কি বললেন? আমার নাম কালু ডাকাত, নাম তো শোনাই হোগা। কিন্তু আপনি তো ফর্সা, পুরো দুধের মতো ফর্সা। আপনার নামটা কালু রাখছে কিডা? এই মিয়া, চুপচাপ সিটি বসেন, তা নাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে ফেল দিবানে। এই দে, যার কাছে যা আছে সব দে। এই তোর মানি ব্যাগ দে, দে। এই তোর ফোনটা দে, দে। এই ওর বাটন ফোনটাও দে, আর তোর হাতের আংটি খুলে দে, দে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি এই ডাকাতদের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করো। আল্লাহ, আমাদের সকলকে রক্ষা করো। কি আছে তোমার কাছে? এ বুড়ের কাছে কিছুই নেই। এই বাস এখন আমাকে দখলে। কেউ যদি কোন রকম হুঁশিয়ারি করে একদম ফেলে ফেল দেবো কিন্তু। তোমরা যত চাও আল্লাহ ততই দিতে পারেন, কিন্তু সেদিনের কথা মনে রেখো, যেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন তখন কিন্তু পালিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এখনকার চিন্তা এখন করছি, পরের চিন্তা পরে দেখা যাবে। চাচা, এই লোকটা হচ্ছে সৌদি আরবে স্বর্ণের ব্যবসা করে, এই লোকটাকে নিয়ে চল। আমি আবার কি করলাম? এত লোক থাকতে আবার আমার দিকে নজর, এই পরিচয় দিয়ে কি আবার বিপদেই পড়লাম কিনা? এই হুজুরটাকেও নিয়ে চল, তারপর ওর বাড়ি ভাঙছি। এই যা, ওইটারে নিয়ে আই। আপনারা শোনেন, আপনারা দাঁড়ান। আপনারা আল্লাহকে ভয় করেন, আপনারা কিন্তু কাজটা মোটেই ঠিক করছেন না। এই বাস সামনে থামা, আমরা নামবো। বেশি চালাকি করার চেষ্টা করবি না। এই সব নাম, সব নাম, নাম 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 নাম। এই বড়, এই বড় নাম এদিকে। হ্যাঁ, এই ড্রাইভার, ড্রাইভার, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া। এই গুলি করবা কিন্তু গাড়ি ভাড়া, ভাড়া ভাড়া। আসসালামু আলাইকুম। আমরা তো ইসলামিক নাটক বানাই, তো অনেক দিনই ভাই আছে যারা ব্যবসা করতেছে, তো তাদের প্রমোশন দরকার হয়। তো আপনারা অনেকেই যা হয়তো বা ভাবেন যে আকিব ভাই হয়তো বা স্পন্সরশিপের কাজ কম করে, তো আমি আসলে কমই করি, কিন্তু আসলে যেগুলো খুব ভালো মানের বিজনেস, যেগুলো আসলে প্রমোশন করা যায়, সেগুলোকে আসলে প্রমোশন করি। তো আপনারা যদি আপনাদের বিজনেসের কোনো প্রমোশন করাতে চান আমাকে দিয়ে, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এখানে হচ্ছে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। স্যার, আমাদের যেহেতু দর্শক অনেক পছন্দ করে, তো আমরা তো প্রমোশন করলে মানুষ একটা বিশ্বাস করে, কি বলেন? শুধু তারা মনে করে যে আমরা স্পন্সরের কাজ করি না বা আমরা কোনো প্রমোশন করি না, এটা তা নয়। আকিব আহমেদ যেটা বিশ্বাস করে যে হালাল বিজনেস, হালাল প্রোডাক্টের উপরে আমরা অবশ্যই স্পন্সরের কাজ করি, এবং সেটা এবং অনেক মানুষ বা দর্শক যারা আছে তারা আমাদের এই স্পন্সরের উপরে বা আমাদের এই প্রমোশনের উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে। সেজন্য আমরা মনে করি যে আমরা কাজ করব হালাল প্রোডাক্টের উপরে, হালাল বিজনেসের উপরে আমরা কাজ করব। ইনশাআল্লাহ যাদের প্রয়োজন হয় প্রমোশন করার, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সাথে সাথে আকিব যে স্পন্সরের কাজটা নেবে 100% আপনারা বিশ্বাস রাখতে পারেন। ডাকাতরা ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় দাফনপুর গ্রামের গভীর এক জঙ্গলে। তারপর
বড় দেখ তো ওর ব্রিফকেসের ভিতরে কি কি আছে। উস্তাদ ব্যাগ তো অনেক ভারী। উস্তাদ ব্যাগে তো পাসওয়ার্ডে লক করা। তোর হাতে 10 সেকেন্ড সময় আছে। এই 10 সেকেন্ডের মধ্যে 4 সেকেন্ডে তুই বলবি এই ব্রিফকেসের পাসওয়ার্ড কত। 10, 9, 8, 7, 6, 5, 4। না মানে পাসওয়ার্ড 0215। উস্তাদ মাথা তো পুরোই নষ্ট, মালে মাল। আমাদের তো পুরো বাস ডাকাতি করার দরকার ছিল না, এই একটা ব্যাগ আনলি তো হয়ে যেত। তাহলে তো আজকের দিনটা আমাদের ঈদের দিন রে। ভাই ভাই আমার কাছে যা আছে সব নিয়ে যান, কিন্তু আমাকে ছেড়ে দেন। আমি যদি না থাকি তাহলে আমার পরিবার, আমার মেয়ে শেষ হয়ে যাবে। আমাকে ছেড়ে দেন ভাই, আমাকে ছেড়ে দেন। ব্যবসা করলি তুই আর সোনার মালিক হলাম আমরা। আচ্ছা যা, এই হারটা তোর বোর গলায় দিয়ে দেব। আচ্ছা তোর মেয়ের বয়স কত রে? জহির, আমি তো এই মাসেই দেশে ফিরতে যাচ্ছি, তো আমার ভিসার কাজটা কি কমপ্লিট হয়েছে? স্যার গতকাল আমি জজ অফিসে গিয়েছিলাম। স্যার আপনার পাসপোর্টের তো ম্যাচ শেষ হয়ে গেছে, সেটা রিনিউ করতে একটু সময় লাগবে। আশা করি 5-7 দিনের ভিতরে আমরা হাতে পেয়ে যাই। এখনো এত সময় লাগবে? তাহলে তো এই মাসে আমি দেশে ফিরতে পারছি না। না স্যার, আপনি এই মাসে দেশে ফিরতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আরেকটা বিষয় স্যার, দুবাই থেকে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যে চালানটা আসার কথা ছিল সেখানে সমস্যা হয়ে গেছে। ওদের লাইসেন্স নিয়ে একটু ঝামেলা চলছে স্যার। হ্যালো মামনি, কি খবর তোমার? তুমি কেমন আছো আম্মু? আমি তোমার সাথে কথা বলবো না। কেন মামনি, তুমি আমার সাথে কথা বলবো না কেন? আম্মু কি তোমাকে বকা দিয়েছে? দাঁড়াও, আমি তোমার আম্মুকে বকা দিয়ে দিচ্ছি। কেউ আমাকে বকা দিইনি। তাহলে কি হয়েছে মামনি, আমাকে বলো। কি মামনি, কথা বলছো না কেন? আমি সব বুঝতে পেরেছি। আমার ছোট্ট মামনির একটা টেডি লাগবে, তাই তো? না, আমার কিছু লাগবে না। তুমি কবে বাড়ি আসবা তাই বলো। হ্যাঁ মামনি, এই তো আমার ভিসা প্রায় রেডি হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরবো আম্মু। সত্যি বলছো তো আব্বু? আব্বু আমি তোমার খুব মিস করি আব্বু। আর আসার সময় তোমার জন্য অনেক গয়না নিয়ে আসবো মামনি। আব্বু আমি গহনা দিয়ে কি করব? তুমি তো এখন অনেক ছোট, কিন্তু আমার এই ছোট্ট মামনিটি সবসময় তো আর ছোট থাকবে না, একসময় অনেক বড় হবে। তখন তোমাকে বিয়ে দিয়ে দিব, আর ওই সময় এই গয়নাগুলো দিয়ে তোমাকে রাজকন্যার মতন সাজিয়ে দিব আম্মু। ঠিক আছে আব্বু, তুমি তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা মামনি, আমি এখন রাখছি, কেমন? ওকে, বাই বাই। ও হ্যাঁ জহির, তুমি জানো কি বলছিলে? স্যার মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের চালানটা আটকে গেছে, ওদের লাইসেন্স ইস্যুতে কাস্টম থেকে সার পাচ্ছে না। জহির, আমি কোনো কথা শুনতে চাই না। যত দ্রুত সম্ভব এই সমস্যাটা ক্লিয়ার করো। ওইদিকে বাংলাদেশে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। ওকে স্যার, আপনি টেনশন করেন না, আমি দেখছি। এই সোনাগুলো তো আমরা সব নিয়ে নিলাম, এখন তোর মেয়েকে কি দিবি? ভাইজান, ভাইজান আমার কিচ্ছু লাগবে না ভাইজান, আপনি শুধু আমার জীবনটা ভিক্ষা দেন ভাইজান, আমাকে একটু ছেড়ে দেন ভাইজান। আব্বু আমি তোমার খুব মিস করি আব্বু, তুমি তাড়াতাড়ি চলে আসবা। এই সোনা, এই লুটের মাল সব এখানেই থাকবে। কাফনের কাপড়ে পকেট থাকে না ভাই। আজকে তোমরা হাসাহাসি করছো, কালকে কবরে অন্ধকারে ঠিকই কান্নাকাটি করা লাগবে। কালু ভাই, এই হুজুরটা খুব বেশি বোঝে, মুখ খুললেই শুধু কুরআন হাদিসের কথা বলে। মনে হয় দুনিয়ার সব জ্ঞান ওনার কাছে, মালবানি তো কিছু নেই। এইটারে এখন কি করা যায় কন তো?
এই আপনার সমস্যা কি? আপনি হুজুর মানুষ বলে এখনো এখানে সোজা পায়ে দাঁড়িয়ে আছেন, তা না হলে আপনার লাশ পড়ে থাকতো ওই নর্দমায়। তুমি মারতে চাও, মারো, কিন্তু শোনো, আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা নড়ে না। আর আমি তো মানুষ, আমার জীবন, আমার মৃত্যু সব তার হাতে। আল্লাহ যদি না চান তাহলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ তুমি শুধু একজন ডাকাত। তুমি বড় জোর আমার উপর জুলুম করতে পারবে, কিন্তু আমার রূহ কাটতে পারবে না। শুনে রাখো, আজ আমি শহীদ হব, আর তোমার হাত রক্তে রাঙাবে। আর ওই হাতই কাল কিয়ামতের মাঠে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তখন তোমাকে কে বাঁচাবে? কালু ভাই, এইটার এখন কি করব? এর মুখ তো থামে না। উস্তাদ, আমাদের তো মাল নেওয়া শেষ, এই দুইজনা ছেড়ে দিই, না হলে যদি কেউ দেখে ফেলে আমরা ফেসে যাবানে। ছেড়ে দেব? কিন্তু এখানে না, এদের ছাড়তে হবে এমন জায়গায় যেখান থেকে কেউ আর ফিরতে পারে না। এই জঙ্গলে ওদের কোনো কবর করা লাগবে না, ওদের কবর হবে মাটির তলায়, জীবন্ত। এই যা, তোরা সব ব্যবস্থা কর। ঘর ওদিক ঘর 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 স্যার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাটি দিয়ে দে। আমার মেয়ে আমাকে বলেছিল, আপু দেশে আসো। আমি বলেছিলাম আমি গহনা নিয়ে আসব। আজ এই গহনায় আমাকে কবর বানাবে।